সমস্ত মানুষ যে নজরুল গবেষণা করবেন অথবা নজরুল বৌদ্ধ হবেন তা কিন্তু নয়, কিন্তু যত বেশি মানুষের মধ্যে তার চেতনাকে প্রবিষ্ট করা যাবে সেটাই কিন্তু একটা জাতীয় সম্পদ। কারণ নজরুল চর্চা করার মধ্য দিয়ে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল, আমাদের জাতির ইতিহাসে যতগুলি গুরুত্বপূর্ণ ভালো ভালো ঘটনা ঘটেছে আমরা তা বুঝতে পারি আর না পারি, তার মধ্যে কিন্তু নজরুল চেতনার একটা বিরাট অবদান ছিল। সেটা মুক্তিযুদ্ধ হোক, সেটা ভাষা আন্দোলন হোক, সেটা 69-এর গণ অভ্যুত্থান হোক, এমনকি আমাদের সর্বশেষ 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে আত্মত্যাগের যে প্রেরণা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে লড়াই, এর নেপথ্যে যে মনোজগৎটা কাজ করে, বুক চিতিয়ে গুলি বরণ করে নেওয়ার সাহস, এর নেপথ্যে কিন্তু সমাজ জগতে নজরুলের উপস্থিতি কিন্তু টের পাওয়া যায়। অতএব এটি হচ্ছে আমাদের এই প্রজন্মের যারা আলোকবর্তিকা, তাদের দায়িত্বই হলো এই ধরনের মানুষের প্রতিভাকে তার চেতনাতে কিভাবে ধারণ করে এবং কিভাবে সেটা জাতির সমষ্টিগত চেতনায় ট্রান্সফর্ম করা যায়, রূপান্তরিত করা যায়, এই দায়িত্বটা আমাদেরকে পালন করা দরকার। যেমন উনি যেটা প্রস্তাব করেছেন, আজকের এই দিনটাকেই, ওনার জন্মজয়ন্তীকেই জাতীয়ভাবে আমরা একটা সম্প্রীতির দিন হিসাবে ঘোষণা করতে পারি কিনা। কারণ তার জীবনযাপন, তার চর্চা এবং তার কর্মের মধ্যেই কিন্তু দেখা গিয়েছে কত ধরনের বহুমুখিতাকে তিনি একটা সম্প্রীতির মধ্যে আবদ্ধ করেছেন। যে হাতে তিনি গজল লিখছেন, সে হাতেই তিনি কিন্তু আবার কীর্তন লিখছেন, শ্যামাসঙ্গীত লিখছেন। যেখানে তিনি মেটাফরিক ফর্মে রূপক অর্থে প্রেয়সীর জন্য তার প্রেমের কথা বলছেন, আবার সেই তিনি যুদ্ধের দামাওয়ার ছন্দে ছন্দে কবিতা লিখছেন। আপাত দৃষ্টিতে কত বৈপরীত্য, কিন্তু একই প্রতিভার মধ্যে তার সম্প্রীতিগত উপস্থিতি কেমনভাবে বিরাজ করে। আমাদের দেশেও যতটুকুই বৈচিত্র্য আছে তাকেও অবশ্যই আমাদেরকে একটা সম্প্রীতির কাঠামোর মধ্যে রাখতেই হবে এবং আমাদের এই বৈচিত্র্যকে আমাদের সম্পদ হিসাবে বিবেচনা করতে হবে। পাহাড়ি মানুষের সঙ্গে সমতল মানুষের পার্থক্য, এই পার্থক্যটা বড় নয়, বরঞ্চ আমাদের সম্প্রীতির সহাবস্থানটাই কিন্তু আমাদের জন্য বড়। আমাদের এই দেশে 3টি বড় বড় ধর্মগ্রন্থ আমরা চর্চা করি। এই বড় বড় 3টি ধর্মের বড় বড় ধর্মগ্রন্থের বিভাজনটাই কিন্তু বড় নয়, বরঞ্চ এই ধর্মগ্রন্থের অনুসারীরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে বাস করছে, এই সম্প্রীতিটাই কিন্তু বড়। নজরুল যদি একজন ব্যক্তি হিসাবে তার মনোজগতে এই পরিমাণ সম্প্রীতির অবস্থানকে লালন করে, ধারণ করে, তারপরে তার সৃষ্টি তিনি উপহার দিতে পারেন, তাহলে জাতি হিসাবে আমরা কেন পারবো না? তার মধ্যে এই ধরনের আপাত স্ববিরোধিতা যদি সম্পদে পরিণত করতে পারেন, তাহলে আমাদেরও কিন্তু বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানকে আমরা একটি উৎপাদনশীল শক্তিতে রূপান্তরিত করতে পারি। সাধারণ মানুষের জন্য এই কথা বোঝার দরকার নেই, কিন্তু নেতৃত্বে যারা থাকবেন তারা এই ধরনের বিরল প্রতিভার কাছ থেকে জ্ঞানের এই নির্যাসকে নিয়ে আসাটাই হচ্ছে কিন্তু কাজ। একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে নজরুল জন্ম জয়ন্তীতে আমার এই ক্ষুদ্র চিন্তাকে আমি সান্নিধ্য করে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন আপনাকে। এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব রেজাউদ্দিন স্ট্যালিনকে সভাপতির বক্তব্য